হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ নতুন একটা রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক দেখবে ইউনিভার্সের বার্তা। সো অ্যান্ড তার সাথে আমি এটাও দেখব যে নেক্সট 7 ডেজ কেমন যেতে চলেছে। ওকে, ডিটেলসটাই দেখার চেষ্টা করব। ওকে, চলুন তার রিডিংয়ে যাওয়া যাক। তার আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে এই রিডিংটা হলো জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল কালেকটিভ মানে হচ্ছে আপনার সাথে এটা জেনারেল, অনেকজন দেখছে, তো এনার্জি অনেকজনের সঙ্গে ম্যাচ করবে, কারোর সঙ্গে নাও করতে পারে, বিকজ এখানে কারোর একটু মিলতে পারে, কারোর অনেকটা মিলতে পারে, কারোর সবটা মিলতে পারে, কারোর একটুও না মিলতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, তার জন্য আগে আপনাদের এনার্জি চেক করি, যাতে আপনার সাথে মিললে তবে আপনারা কন্টিনিউ করুন, নয়তো বা আপনারা বেকার সময় ওয়েস্ট করবেন না, এটাই আমি বলতে চাই। ওকে, টাইমলেস মানে হচ্ছে আপনি বছর দিনই পরই আপনি দেখুন না কেন, বা এই ভিডিওটা আপনার সামনে আসুক না কেন, এটাও একটা ইউনিভার্সের সাইন যে এই ভিডিওটি থেকে আপনাকে ইউনিভার্স কোনো না কোনো মেসেজ দিতে চাইছে। ওকে, তো এটাই ছিল। আর কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, প্লাস উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, ক্লিয়ার? তো চলুন মেসেজ দেখবো, আপনারও দেখবো, আপনার পার্টনারেরও দেখবো, ডিটেলস দেখবো। তার আগে বলে নিই, 27শে ডিসেম্বর থেকে আমার নেক্সট ট্যারোট ক্লাস শুরু হচ্ছে। সো যারা এতদিন ধরে পাগল করে দিচ্ছিলেন তারা অবশ্যই ট্যারোট ক্লাসটা জয়েন করুন। দেরি করবেন, আপনাদের সাকসেসও হতে দেরি হবে। তাই যারা বাড়িতে বসে ইনকাম করতে চান, এবং যারা জব করেন, বিজনেস করেন, যাই করেন না কেন, আপনার সাইড ইনকাম করতে চান, এবং যারা বাড়িতে বসে আছেন, হাউসওয়াইফ, বা আপনারা হয়তো কোনো জবে ট্রাই করছেন এখনও পাচ্ছেন না, তারা ট্যারোট শিখতে পারেন। আমি আগেও বলেছিলাম 2025-এ ভীষণ বড় একটা ট্যারোট মার্কেট করতে চলেছে, তার নমুনা হচ্ছে 2024-এই বিশাল বড় মার্কেট করে নিয়েছে। তো 2025 সালে কতটাই ভালো মার্কেট হতে চলেছে। তো অবভিয়াসলি এটা গ্র্যাব করুন, বিকজ এর নেক্সট যে আমার ট্যারোট ক্লাসটা আসবে সেটা কিন্তু এই এত নমিনাল প্রাইসে আসবে না। ওপরে ব্যানারটা আসছে, ওখানে কোনো প্রাইস থাকছে না, বাট ওখানে শুধু ব্যানারটাই আপনাদের দেওয়া আছে। ডিটেলস জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে আচ্ছা, ডিটেলস ট্যারোট শুধু শেখানো হবে। ট্যারোটকে কীভাবে শেখানো হবে? সবাই মডার্ন শিখে থাকে, বাট আমি বৈদিক এবং মডার্ন দুটোই দুটোভাবেই শেখাবো। অ্যান্ড তার সাথে বেসিক এবং অ্যাডভান্স দুটোই একসাথে শেখানো হবে। এবং এই এত কম প্রাইসে সেটা জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। শুধু ট্যারোট না, ট্যারোটের সাথে আরও অনেক কিছু শেখানো হবে, তার জড়িত অনেক কিছু শেখানো হবে। সেটা আপনার হোয়াটসঅ্যাপ করলে লিস্ট পেয়ে যাবেন, সেখানে জেনে যাবেন। ওকে, অ্যান্ড আরও সেটা হচ্ছে আর 2025 সাল পড়তে যাচ্ছে, মনে হয় না কারোরই ইনকাম না করে ঘরে চুপচাপ বসে থেকে লোকের রিলস দেখা বা কারোর ভিডিও দেখে নিজের নেট খরচ করে, টাকা খরচ করে তাদের ইনকামটাকে বাড়িয়ে দিয়ে নিজের লস করিয়ে কী লাভ? তার থেকে আপনারা নিজেরা শিখুন। এবং ইয়েস, এই যে অ্যামাউন্টটা রাখা হয়েছে, অ্যামাউন্টটা আপনি একদিনে কামাবেন, এর ডবল অ্যামাউন্ট একদিনে কামাবেন। সো অবভিয়াসলি এই এত চিপ রেটে মনে হয় আমি একবার শেখাই যে ডক্টরেট পাওয়া একজন ট্যারো রিডার, সে এই প্রাইস রাখছে। অবভিয়াসলি এই প্রাইস থাকবে না, আমি নিজেই বলছি প্রাইস থাকবে না, বিকজ সেট আপটাই চেঞ্জ হবে। সেট আপটা যেহেতু চেঞ্জ হবে, তাই এর অ্যামাউন্টও বেশি হবে, কারণ আমার একটা প্ল্যাটফর্ম থাকছে না, আমার আরও প্ল্যাটফর্ম থেকে নেওয়া হবে, তো আরও প্ল্যাটফর্ম হবে। সো সেই কারণে তো যদি এই এত কম প্রাইসে শিখতে চান, তো ফটাফট জয়েন করুন। বহুজন করে নিয়েছে আর এখনও পর্যন্ত, আর আপনারা ফটাফট জয়েন করে নিন। অ্যান্ড ব্যাস, এটাই ছিল আপনাদের কাছে বলার। ওকে, এবার ইউনিভার্সে বাড়তে দেবো। হ্যাঁ, আর একটা জিনিস, এটা তো গেল ট্যারোট শেখার। এবার একটা বলি, ওয়ান ডে মানে একদিনের জন্য একটা ওয়েবিনার রাখা হয়েছে। দেখুন ওপরে একটা ব্যানার আসছে, সেটা হচ্ছে হিলিং সেশন। যারা আমার থেকে হিলিং সেশন নেন তারা জানেন আমি ঠিক কী প্রাইসে নিই। ইয়েস, শুধু হিলিং সেশন নয়, তার সঙ্গে ল অফ অ্যাট্রাকশনে কী করে মানি অ্যাট্রাকশন করা হয়, কীভাবে রিলেশনশিপ ঠিক করা যায়, এবং কীভাবে হেলথ ইমপ্রুভ করা যায়, সেটাও শেখানো হবে। এবং সেটা শুধুমাত্র 1499 টাকা। শুধু 1499 টাকা আপনারা এত কিছু আপনারা পাচ্ছেন। তো কারা কারা এটা বেশি জয়েন করতে পারেন? সেটা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে প্রবলেম, আপনারা খুব হোপলেস ফিল করছেন, হেল্পলেস ফিল করছেন, লোনলি ফিল করছেন, সব জায়গায় সফলতে হেরে যাচ্ছেন, সফল হচ্ছেন না, আপনার কেরিয়ার, আপনার রিলেশনশিপ, হেলথ, কোনো কিছুই ভালো চলছে না, সবই যেন মনে হচ্ছে কোথায় যেন প্রবলেম হচ্ছে, আপনি এগোতে পারছেন না, বারবার থেমে যাচ্ছেন, সম্পর্কে প্রবলেম, সব দিক থেকে প্রবলেম, আপনি কোনোভাবেই সিচুয়েশনে বেরোতে পারছেন না, সেই জায়গায় আপনারা এই ওয়েবিনারটা জয়েন করতে পারেন। এবার
এটা একটা আমি বলি, সেটা হচ্ছে গ্যারেন্টির সাথে আমি বলছি এই ওয়েবিনার যারা জয়েন করবে তাদের লাইফে পরিবর্তন অবভিয়াসলি আসবে। যদি তাদের লাইফে পরিবর্তন না আসে তাহলে আমার থেকে টাকা আপনারা রিটার্ন নেবেন, আমি রিটার্ন করে দেবো টাকা, এতটাই গ্যারেন্টির সাথে বললাম। ওকে, ট্যারোট ক্লাসটাও যেমন শেখার পর আর আপনাদের শেখার কোথাও দরকারই পড়বে না, এইখান থেকেই আপনারা এইখান থেকেই আপনারা নিজেদের লাইফ তৈরি করে এই ট্যারোট ক্লাস শুরু করে দিতে পারবেন। ওকে, অ্যান্ড এই ওয়েবিনারের জন্য বলছি গ্যারান্টির সাথে বললাম, এই হিলিংটা যারা এই হিলিং সেশন যারা বুক করবেন, ওয়েবিনারে বুক করবেন, তারা অবভিয়াসলি তারা হিল হবেন। হ্যাঁ, আমি 1 ডে বলেছি, কিন্তু 1 ডে যদি কমপ্লিট না হয় সেটা 2 ডেজও হয়ে যেতে পারে। ওকে, তো সেটাই যারা যেটা জয়েন করা সেটা করবেন, সেটার জন্য হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, চলুন, অনেকক্ষণ বলে ফেললাম তাই না? জরুরি এটা বলা, বিকজ মানুষকে হিল করা আমার কাজ, যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আমাকে করতে হবে, কারণ আমি বহু পার্সোনাল রিডিং করে এবং সবার প্রবলেম শুনে আমি এটা বুঝেছি হিলিংয়ের খুব বেশি প্রয়োজন। এনভায়রনমেন্টেই আমাদের এরকম হয়ে গেছে ডিয়ার, আর বলবো। চলুন ফটাফট আপনার পার্টনারের নাম এবং নাম 3 বার অথবা 7 বার নেবেন, অ্যান্ড তার সাথে ওনাকে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করবেন। ওকে, ম্যানিফেস্টের ওপরেও আমি এনেছিলাম ক্লাস, যারা করেছে তারা জানে তাদের কতটা লাইফে পরিবর্তন এসেছে। ওকে, ট্যারোট ক্লাস শেখার আগে যদি কেউ রিভিউ চেক করছেন, সব রিভিউ তো অবভিয়াসলি আমার পোস্ট করা আমার সম্ভব নয়, কিছু রিভিউ আমার ইয়েতে চলে যাবেন, পুরোনো রিভিউ পোস্ট করা আছে কমিউনিটিতে চলে যাবেন, কমিউনিটিতে গিয়ে চেক করবেন, আগেরও আছে, রিসেন্টও দেওয়া আছে। ওকে, চেক করে নেবেন। ওকে, চলুন, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে আজ কি আছে, এই মুহূর্তে ইউনিভার্স কি বলতে চাইছে আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের। যারা নতুন আছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার লাইভে এলে এবং রিডিং এলে আপনারা জানতে পারেন। আমার রিডিং প্রতিদিন সকাল 8:30টায় আসে, আর লাইভে এলে আমি রাত 10টায় আসি। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই স্পিরিট গাইড, চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স। 6 of Swords, Tower, 7 of Pentacles, 9 of Wands, the Empress, 10 of Cups, 2 of Pentacles, Queen of Wands, 3 of Cups, the Lovers, the Judgment. Okay, ফার্স্ট আপনাদের এনার্জি, রাইট? প্রথম কথা, আপনি রিসেন্ট জানতে পেরেছেন আপনার লাইফে আপনার পার্টনার লাইফে কোনো থার্ড পার্টি আছে। কমেন্ট বক্সে জানাবেন কে কে রিসেন্ট জানতে পেরেছেন, রিসেন্ট 16 days মধ্যে কে কেউ জানতে পেরেছেন। ওকে, কেউ 6 মাস আগেও জানতে পেরেছে, কেউ 6 সপ্তাহ আগে, অথবা কেউ 6 দিন আগেও, অথবা 16 দিন আগে জানতে পেরেছে, এবং প্রায় 6 মাস ধরে জানতে পেরেছেন কেউ। এখানে সবার সিনারি অবভিয়াসলি এক হবে না, তাই যতটা যার মিলবে সে ততটা নেবেন। আপনাদের মধ্যে কারোর প্রায় 6 মাস ধরে রিলেশনে নো কন্ট্যাক্ট, কারোর রিলেশনটার মধ্যে পুরো ফাটল ধরে গিয়েছে। আপনাদের এখন নো কন্ট্যাক্ট তো আছেই, কারো যদি কন্ট্যাক্টও থাকে, জাস্ট অন অফ সিচুয়েশন, কখনো কথা হয় কখনো হয় না, আপনাদের মাঝখানে কোনো দাঁড়ার পড়ে গেছে। আপনি রিসেন্ট জানতে পেরেছেন আপনার পার্টনার লাইফে আপনি ছাড়াও অন্য কেউ আছে। ওকে, এবং তাকে ইম্পর্টেন্ট দেয়। আপনি হতাশ হয়ে আছেন, বিকজ এখানে আপনার টাকা পয়সাও কোথাও একটা প্রবলেম চলছে, বিকজ এখানে আপনি অনেক হতে পারে কিছু জায়গায় টাকা লাগিয়েছিলেন, অথবা আপনার পার্টনারকে টাকা দিয়েছিলেন, সেখান থেকে ফেরত পাননি। আপনার ইচ্ছার বিরুদ্ধেও আপনাকে মুভ অন করতে হচ্ছে, আপনার ইচ্ছার বিরুদ্ধেও কিছু সম্পর্ককে এন্ড করতে হচ্ছে, আপনার ইচ্ছার বিরুদ্ধেও আপনার মধ্যে সব গুণ থাকার পরেও আপনাকে কোনো ফ্যামিলি ইস্যু আছে, আপনাকে ফ্যামিলির জন্য কাউকে ছাড়তে হচ্ছে, অথবা ফ্যামিলি কোনো প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, হ্যাঁ, আপনি অফুরন্ত ভালোবাসেন আপনার পার্টনারকে, তারপরেও আপনার পার্টনার থার্ড পার্টি নিয়ে অ্যাশোয়ারামে কেউ আছে। আপনার এটা গেল একটা কাহিনী। আর একটা দিকের কাহিনী যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
আপনি লাইফে ফ্যামিলি নিয়ে একটা আপনার পার্টনারকে স্বপ্ন দেখেছিলেন, যেটা আপনার এই মুহূর্তে আপনি ভেঙে গেছে আপনার কাছে, মানে আপনি দেখেছিলেন ভেঙে গেছে। আর একটা সিনারি, সেটা হচ্ছে আপনার সামনে দুটো ব্যক্তি, দুটো অপরচুনিটি আছে, আপনি ডিসিশন নিতে পারছেন না ঠিক আপনার জন্য কে প্রয়োজন। স্পেল কাস্টিং আপনাদের কারো কারো ক্ষেত্রে করা হচ্ছে, এবং আপনাকে আপনার পার্টনার কিছু কাজ করতে বাধ্য করছে, আপনি যেটা না করার ইচ্ছা সেটাও আপনাকে করতে বাধ্য করছে কিছু কিছু কাজ, যার জন্য যখন আপনি না বলছেন তখন আপনার সাথে সম্পর্কটা এরকম হয়ে যাচ্ছে। ওকে, এখানে ফিজিক্যাল নিডও কিছু ব্যাপার আছে, ফিজিক্যাল নিয়ে কারো কারো কোর্ট কেস চলছে, কারো কারো সম্পর্ক ভেঙে গেছে, ফ্যামিলি ভেঙে গেছে। ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু সম্পর্ক এন্ডের দিকে, কারো তো এন্ড অলরেডি হয়ে গেছে, কারো সম্পর্ক এন্ডের দিকে। তবে একটা জিনিস বলতে পারি, আপনার লাইফে প্রচুর ঝড়ঝাপটা চলছে এই মুহূর্তে। কারো বেবিকে নিয়ে প্রবলেম, কারোর হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে প্রবলেম। অবভিয়াসলি এখানে বেশ কিছুজন আছেন যারা ম্যারিড পারসন। ওকে, আপনার মধ্যে যথেষ্ট, আপনি ভাববেন আমার পার্টনার কেন ছেড়ে গেল, আমার মধ্যে গুণ রূপ গুণ সবই ছিল, রাইট? কিন্তু মানুষের কিছু কিছু মানুষের না রূপ গুণ বিষয়টা ব্যাপার নয়। ঘরে দেখবেন সুন্দরী বউ থাকলেও অন্য জায়গায় মুখ মেরে বেড়ায়, আর সুন্দর হাজব্যান্ড থাকলেও অন্য জায়গায় মুখ মেরে বেড়ায়। এটা কিছু জনের ক্যারেক্টার বলতে পারেন। ওকে, তো যাই হোক, এর মধ্যেও কিছু স্পিরিচুয়াল ব্যাপার আছে যেগুলো আমি নিয়ে আলোচনা করছি না বা করতে বসছি না। তবে আপনাদের মধ্যে অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গেছে। ওকে, কেউ কেউ এই সম্পর্ক থেকে আপনারা মুভ অনও করতে চাইছেন, অ্যান্ড ডিসিশন মেকিংয়ে প্রবলেম, ব্যালেন্সে প্রবলেম, কারো কারো ফ্যামিলিতে কেউ কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কেউ কেউ। ওকে, এবং কাউকে ভালোবেসে এম্বারেস ফিল করছেন তার ফ্যামিলি থেকে। আপনি নিজেকে একটা কমপ্লিট অধ্যায় দিতে চাইছিলেন, কিন্তু কোথাও বা ভালোবাসার জায়গাটা একটা কমপ্লিট নাম দিয়ে চাইছিলেন, বাট হচ্ছে না। কারো কারো কোর্ট কেস চলছে, কেউ কেউ জাস্টিস চাইছেন। ওকে, এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কারো কারোর ক্ষেত্রে আপনার পার্টনার যদি এতদিন ধরে আপনাকে ইগো দেখিয়েছিল বা ভীষণ একটা আপনাকে একটা এম্বারেস করেছিল, এবার আপনি সেটা করতে চলেছেন, মানে আপনি এবার পাত্তা দেবেন না। ওকে, দেখি 1 মিনিট টাওয়ারকে ক্লারিফাই। কিং অফ পেন্টিকেলস অ্যান্ড 8 অফ ওয়ান্ডস। আচ্ছা, কোনো একটা সিনারিতে আপনি জানার পরেও আপনার পার্টনারের লাইফে কেউ আছে, জানার পরও ওর সাথে থাকতে বাধ্য, বিকজ আপনি তাকে ভালোবাসেন। কারো কারোর ক্ষেত্রে, কারো কারোর ক্ষেত্রে আপনার ভালোবাসার দিনগুলো ভুলে গিয়ে আপনি এই জায়গা থেকে বেরোতে পারছেন না, কারণ এই মানুষটাকে আপনি যথেষ্ট ভালোবেসেছিলেন। আর ওগুলো হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে। ওকে, খুব ভীষণ বড় ভাইবস আসছে আমার কাছে, যেখানে ম্যারিড পার্সনের। ওকে, লাভার্সকে ক্লারিফাই। আপনি অন্তহীনভাবে ভালোবেসেছেন ডিয়ার। আপনি লাইফে এই ব্যক্তিটাকে পেয়ে ফুলফিল মনে করতেন, আর এখন রিয়েলিস্টিক লাভ। আপনি ওনার পেছন পেছন পুরো ঘুরতেন ওনার দৃষ্টি আকর্ষণের জন্য বা ওনাকে পাওয়ার জন্য। কুইন অফ ওয়ান্ডস। স্পেল কাস্টিং করেছে ডিয়ার, এখানে আলাদা করা হয়েছে ওই জন্য। ও, এখানে কোনো সিক্রেট আছে, আপনার কোথাও স্ট্রেংথ হারিয়ে ফেলছেন, আপনার লাইফটা কোথাও আপনি মিস্টেস পারসন কেউ কেউ আছেন। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যেটা আপনাদের দুজনের মধ্যে কিছু লোকানো তথ্য ছিল যেটা ফাঁস হয়ে গেছে, নয় আপনার লাইফে কিছু একটা লোকানো আছে, লোকানো কিছু জিনিস আছে যেটা আপনার পার্টনার জানে না, অথবা কারো কারো পার্টনার রিসেন্ট জানতে পেরেছে। এটা হতে পারে আপনার লাইফে কোনো থার্ড পার্টি আছে, বা আপনি ম্যারিড, সেটা হয়তো আপনার পার্টনার রিসেন্ট জানতে পেরেছে। ওকে, আর কারো কারো পার্টনার আপনাকে পুরো সেই নাকে দড়ি দিয়ে ঘোরাতো। ওকে, চলুন এবার 10 অফ কাপস ক্লারিফাই একবার করে নেব। আচ্ছা, আপনার মধ্যে এখানে কোনো পরিবর্তন আসছে। ওকে, কোনো পরিবর্তন আসছে এবং একটা নিউ বিগিনিং করতে চলেছেন। ওকে, এবার আপনার পার্টনার এনার্জি দেখে নিই। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তার পার্টনারের এনার্জি এখন এই মুহূর্তে কী আছে। এখানে অনেকের কার্মিক একটা সার্কেল এন্ড হবে। এমনিতেও আমি বলেছি 12 পোর্টাল আসার আগে কিছু যে ব্যক্তি আপনার লাইফে ক্ষতি হার্ম করতে পারে, তারা আপনার লাইফ থেকে চলে যাবে এই ইয়ারে। হ্যাঁ, 7 অফ সোয়ার্ডস আপনার পার্টনার এনার্জি বার করছি। 2 অফ কাপস, 8 অফ ওয়ান্ডস,
the Hangman, Ace of Pentacles, Queen of Cups, the Emperor, oh, Empress, Emperor, Five of Swords, Eight of Pentacles, the Devil, Queen of Wands, Four of Cups. অতীত থেকে বেরিয়ে আসুন রিয়ার, সরি আপনার পার্টনার, সরি সিক্স অফ কাপস। ওহো, প্রথম কথা, আপনার পার্টনার অতীত থেকে আগে বেরিয়ে আসতে বলুন। আপনার পার্টনারের একটা অতীত আছে, যে অতীতটা থেকে উনি বেরোতে পারছেন না, অতীতটাই ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার এমন কিছু ডিসিশন নিয়েছেন যেখানে ওনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে ছেড়ে অন্য কোনো রিলেশনশিপে থাকতে হচ্ছে বা রিলেশনশিপ করতে হচ্ছে। ওকে, যদিও আমি এটা মানি না যে ম্যানুপুলেট করে বা সিচুয়েশনকে বাদ মানে বলে করা হয়, আমার মনে হয় এটা অজুহাত, কারণ আমরা চেষ্টা করে সব পারি। কিন্তু তারপরেও বলছি, এখানে সিচুয়েশন হয়তো হয়েছে ওনার যে উনি চাইছেন আপনাকে, বাট এখানে আপনি এটা, আপনার পার্টনার এটা, যে যার সঙ্গে আছে বাট খুশি নেই, আপনি সেটা জানেন এবং আপনি কোথাও একটা বুঝদার ব্যক্তির মতন বুঝে আপনি মুভ অন করছেন, মানে এই জায়গা থেকে সরে যেতে চাইছেন। এখানে টু অফ কাপস এখানে ইন্ডিকেট করছে যে আপনার পার্টনার কোথাও কারো পার্টনার রিইউনিয়ন চায় এবং আপনার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে চায়। কিন্তু আপনার পার্টনার আবার এটাও দেখাচ্ছে উনি একটা জায়গায় জড়িত এবং একটা জায়গায় পুরো বন্ধ হয়ে গেছেন, যেখান থেকে বেরোতে পারছেন না। ওনার টাইম এখন খারাপ চলছে এবং এটা ইন্ডিকেট করছে যে ওনার এই সিচুয়েশন উনি যেটাই করতে যাচ্ছে না কেন ওনার বাধা পড়ছে। উনি প্রচুর পরিশ্রম করছেন, যতটা পরিশ্রম করছেন এবং সম্পর্কে যতটা এফোর্ট দিচ্ছেন সেখানেও ইমপ্রুভ হচ্ছে না, এবং ইনকামের জায়গায় যতটা এফোর্ট দিচ্ছেন ততটা ইনকাম হচ্ছে না। এখানে পেজ অফ পেন্টিকেলস এটা ইন্ডিকেট করছে এখানে মানির টাকা পয়সার দিক থেকে কিছু নতুন কিছু পেতে চলেছেন। ওকে, 1 মিনিট। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার প্রচুর পয়সা খরচ করে। আর একটা যে সিনারি সেটা হচ্ছে আপনার পার্টনার ভাবে টাকা পয়সা, গিফট, এত জিনিস দিয়ে দিলেই আপনি হ্যাপি হয়ে যাবেন। ওকে, সবাই তো সমান নয়, সবাইকে গিফট অ্যান্ড টাকা পয়সা গিফট দিলেই সুখী হয়, সময়টারও তো একটা ব্যাপার থাকে না, টাইম দেয়া, যেটা আপনার পার্টনার দেয় না। এটা সবার, বারবার বলছে এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলবে না, যার সঙ্গে যতটা মিলবে সে তত নেবেন। কারোর জন্য তো অবভিয়াসলি এই ইয়েটা এসেছে, এনার্জিটা তার কাছে অবভিয়াসলি পৌঁছে যাবে। ওকে, যার মেসেজ তার কাছে ঠিক ইউনিভার্স ডেলিভার করে দেবে। তো এখানে আপনি সময় চান ওনার, ওকে, ওনার সঙ্গে থাকা, টাইম স্পেন্ড করতে সময়, কিন্তু আপনার পার্টনার তার কেরিয়ার নিয়ে, তার ফ্যামিলি নিয়ে, তার মানি নিয়ে ইম্পর্টেন্ট। ওকে, এখানে আপনার পার্টনার দেখায় যে প্রচুর ইমোশনাল, কারো পার্টনার ইমোশনাল অবশ্যই, কিন্তু ইমোশনাল দেখান, উনি ইমোশনাল নয়, ওনার মধ্যে ইগো ভরে আছে, প্রচুর ইগো। ওকে, এবং কারোর পার্টনার ইদানিং আপনাকে হেট করতে লেগেছে কোথাও। ওকে, অ্যান্ড অনেকে দেখতে পাচ্ছি স্যাবোটাজ এনার্জি, অ্যান্ড তার সাথে দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোথাও আপনাকে বাধ্য করে কোনো কিছু কাজ করতে বাধ্য করছে। ওকে, আপনি সেটা করতে নারাজ, বাট আপনার পার্টনার করছে। আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারের মধ্যে নেগেটিভ এনার্জি ভরে আছে। প্লিজ, যাদের সাথে মিলছে তাদের পার্টনারের সঙ্গে যারা কথা আছে তারা কথা বলুন, আর যাদের কথা নেই তাদের বলবো আপনারা একটু ডিট্যাচ হন অথবা নেগেটিভ এনার্জিটাকে সরানোর ব্যবস্থা করুন। ওকে, বিকজ আপনার পার্টনারের নেগেটিভ এনার্জি স্পেল কাস্টিংয়ের জন্য ওনার পুরো সিচুয়েশনটা পুরো ঘেটে হয়ে গেছে। নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে ওনার মধ্যে আছে। ওকে, ওনার মধ্যে কোনো অ্যাডিকশন থাকতে পারে, এবং অনেকের আছেন এখানে যাদের ফিজিক্যাল রিলেশনও আছে, অ্যান্ড তার সাথে কিছু আপনার পার্টনারের মস্তিষ্কের মধ্যে ঠিক সাপের বিষের মতন বা মানে এরকম টাইপের কিছু আছে। মানে আপনার পার্টনার অ্যাকচুয়ালি ডেভিল। ওকে, মানে অ্যাকচুয়ালি আপনাকে ইউজ করছে। ওকে, পাস্ট লাইফ আছে আপনার পার্টনারের, কেউ জানেন কেউ জানেন না,
আর আপনাকে সবসময় ফলো করে, আপনি কি করছেন কি না করছেন সবসময় ফলো করে। আর কারো কারোর পার্টনার আপনাকে দেখায় আপনাকে ইম্পর্টেন্ট দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেন ফ্যামিলিকে ইম্পর্টেন্ট এবং তার বেবিদের ইম্পর্টেন্ট। ওকে, আপনার সাথে এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে, ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, যেটা নিয়ে আপনার পার্টনার এখন কনফিউশন, উনি লাইফে কী করছেন, ওনার ফ্যামিলিকে চুজ করবেন নাকি আপনাকে চুজ করবে। ওকে, নেক্সট দেখে নেব আর কি হয়ে যেতে চায়। আচ্ছা, আমি একটু হ্যাংম্যানকে ক্ল্যারিফাই করি তো। আপনাদের মধ্যে অনেক ঝগড়া ঝামেলা হচ্ছে, আপনার পার্টনার আপনার কথা শুনতেই চাইছে না, রাইট? আর কারো কারো তো আপনার নিজের পার্টনারের ওপর মানে মনটাই উঠে গেছে। আচ্ছা, থার্ড পার্টি এবং ম্যারেজ। ও এখানে এটা একটা রয়ে গেল কেন, দেখে নিই একবার। আচ্ছা, টেন অফ সোয়ার্ডস, কেউ এখানে সম্পর্ক এখানে হচ্ছে কারোর বিয়ে কোথাও স্টাক হয়ে গেছে, বিয়েটা আটকে গেছে, বিয়ে পর্যন্ত কথা হয়ে কমিটমেন্ট দিয়েও সরে গেছে আপনার পার্টনার, যেহেতু হার্ট ব্রেক হয়েছে, কোনো থার্ড পার্টির কাছে চলে গেছে। এবং এখানে পোস্টপোন হয়েছে আপনার, পোস্টপোন ঠিক বলবো না, এন্ড, কারোর ম্যারিড লাইফ এন্ড হয়েছে, অথবা কারোর বিয়ের ডেট ফিক্সড হয়েও আপনাদের সম্পর্কে থার্ড পার্টি চলে এসেছে, বা আপনি জানতে পেরেছেন বিয়ে ভেঙে গেছে, যেখানে আপনার পার্টনার ব্যালেন্স করতে পারছিল না। ওকে, এখানে আমি টেন অফ সোয়ার্ডসকেও দেখে আমি বুঝছিলাম যে এই সম্পর্ক এন্ড, কারো পার্টনার এন্ড করে দিয়েছে। ওকে, listen, choose your battles, nature, coming together, new fertility, find balance, well desire, rewards, feelings, alone। আপনাদের এই এনার্জির জন্য ভীষণ রাগ ধরে, জানেন? আপনার কোনো গুরুর প্রয়োজন, কোনো মাস্টারের প্রয়োজন, কোনো গুরুর প্রয়োজন। ওকে, কারো হাত ধরে একটু এগোন। কারণ আমার কেন বললাম রাগ ধরে বলুন তো? কেন আইসোলেশন করে একা থেকে একা বেরিয়ে যাচ্ছেন, একা থাকছেন, নয়তো ঘরের মধ্যে বন্দি হয়ে একা আছেন, অ্যালোননেস, প্রচুর কষ্ট। মানে আপনার লাইফে ভালোবাসা, আমাকে একটা কথা বলছেন তো, ভালোবাসা ছাড়া পৃথিবী মানে আর কিছু লাইফে কি নেই? মানে আপনাদের লাইফে সেটাই ইম্পর্টেন্ট, সেটা সেই ব্যক্তি যদি আপনার পারফেক্ট নাও হয়। আমি হ্যাঁ ইয়েস, আমি রুটলি বলছি, বিকজ আমি সুগার কোটিং কথা বলতে পারি না। আমার কাছে যেটা আসবে, যে কার্ডে যা আসবে, যেটা ইউনিভার্স সেন্ড করবে, সেটা আমি বলবো। আমার কাছে কিন্তু সুগার কোটিং কথা পাবেন না। কেন নিজেকে হিল কেন করছেন না? কেন আপনাকে ইউনিভার্স মুভ অন করতে বলছে? আপনি কেন নিজের কষ্ট দুঃখকে রিলিজ করতে কেন পারছেন না? হিলিং করুন। আপনি একটা উঁচু জায়গায় যাওয়ার মতন ব্যক্তি, 9 নাম্বার। মানে আপনার অ্যাকচুয়ালি এই জায়গায়, এই পজিশনে থাকারই আপনার নয়। কারণ নেচারের সঙ্গে আপনি থাকুন, নেচারের সঙ্গে আপনি সংস্পর্শে থাকুন, আপনাকে নেচার হেল্প করবে। ইউনিভার্স বলছে আপনাকে নেচার হেল্প করবে। ইউনিভার্স বলছে আপনার জন্য নিউ আইডিয়া বানিয়ে রেখেছে, আপনি নতুন কিছু করার, ইউনিভার্স তো দিচ্ছে আপনাকে তো তার কাজটা করতে হবে। আপনাকে আমি রেমেডিস বলবো, রেমেডিসটা তো আপনাকে করতে হবে। আপনাকে হয়তো রান্না করে কেউ দিল, খেতে তো আপনাকে নিজে হাতে হবে, তাই তো? তো আপনার লাইফে প্রথম কথা, কারো লাইফে নিউ লাভ আসছে, কারো লাইফে আপনি কনফিউশন কি করবেন আপনার লাইফ নিয়ে চুজ করতে পারছেন না। আপনাকে বলা হচ্ছে এই সমস্ত জায়গা থেকে শিক্ষা নিয়ে আপনাকে এগিয়ে যেতে। কেউ এমিথিস পড়ে আছেন, অথবা এমিথিস কারোর প্রয়োজন। ওকে, এইটা কারণ মনোযোগ দিতে পারছেন না কিছু জিনিসে, আর ভুলে যাচ্ছেন। আর একটা জিনিস হচ্ছে, আপনি সব সিচুয়েশন দেখতে গিয়ে আপনি ম্যানেজ করতে পারছেন না, না ইমোশনাল দিক, না এই যে বিয়ে ভেঙে যাওয়া বললাম, কারোর ম্যারেজের জন্য প্রবলেম, কারোর পড়াশোনায় মন লাগছে না, কারোর
আপনি কাউকে একসেপ্টও করতে পারছেন না, আবার কাউকে মানে যে আছে তাকে ডিনাইও করতে পারছেন না, তাকে ঘিরে আপনি প্রচুর কষ্ট পাচ্ছেন। ইউনিভার্স আপনাকে মুভ অন করতে বলছে ডিয়ার, মুভ অন করুন। ওকে, অ্যান্ড নেচারের সঙ্গে থাকুন এবং হিল করুন। পারলে হিলিং সেশনটা বুক করুন, কারণ আমার এখানে এনার্জি আমি যা দেখছি তা আপনাকে হিলিংয়ের ভীষণ প্রয়োজন। কারণ এখানে দেখুন আপনি নিজে প্রচণ্ড একা ফিল করছেন, প্রচণ্ড একা, আলোর দিশা খুঁজে বেড়াচ্ছেন, খুব একা ফিল করছেন। এই জায়গা থেকে একটু বেরিয়ে আসুন, নাহলে আস্তে আস্তে ডার্কনেসে যাবেন, ডার্কনেস থেকে ডিপ্রেশনে যাবেন। আর ডিপ্রেশনের কষ্ট আমার থেকে বেশি কেউ বোঝে না। সো নিজেকে হিল করুন। ওকে, কিছু নাম্বার এসে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার 2, নাম্বার 7, নাম্বার 3, নাম্বার 2, এগেন 1, এগেন 2, 9, 5, 9, 8, 13 অ্যান্ড 4। মান্থ হচ্ছে ফেব্রুয়ারি, জুলাই, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, সেপ্টেম্বর, মে, এপ্রিল, আগস্ট। ওকে, এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি লাইভে এলেও আপনারা দেখতে পান এবং আমি রিডিং দিলেও দেখতে পান। আমার রিডিং প্রতিদিন আসে সকাল 8:30টায়, আর লাইভ এলে রাত 10টায়। লাইভ এখন কন্টিনিউ করতে পারছি না কাজের ভীষণ চাপের জন্য, বাট 1-2 দিন অন্তরে আমি লাইভ আসছি, রাত 10টায় আসি। ওখানেও রিডিং হয়, ওখানেও কোনো দিন কোশ্চেন আনসারও লাইভ হয়, কোনো বেশিরভাগটা আবার অল লাইভের রিডিংটা ভীষণ সুন্দর হয়। তাতে কি হয়, আপনারাও আমার সঙ্গে জড়িত থাকেন সামনাসামনি, তো আপনারা কোশ্চেন মানে বলতে পারেন। ওকে, তো যাই হোক, তো যারা যেটা গ্র্যাব করতে চান, ট্যারোট ক্লাস হোক, ওয়েবিনার হোক, পার্সোনাল রিডিং হোক, যেটাই হোক না কেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কোনো কল করবেন না, কারো কল অ্যাটেন্ড হয় না, হোয়াটসঅ্যাপ করবেন, তারপর আপনাকে গাইড করে দেওয়া হবে কী কী করতে হবে। ওকে, তো এই ছিল রিডিং। যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেবেন, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নেবেন। সব বাই।